হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফাইনালি আমি বিআরটির বাসে উঠতে পারছি। আমি যখনই যাই বাস আমি পাই না। তো মুভি দেখার জন্য গেছি। আপনারা কি মুভি দেখছেন বলেন তো? এখন তো রানিং চলতেছে ৩-৪টা। তো অনেক শখ করে বরবাদ দেখার জন্য গেছিলাম, বাট টিকিট পাই নাই। তাই বাধ্য হয়ে জংলি দেখতে হয়েছে। তো আমরা মুভি দেখার জন্য এয়ারপোর্ট রেল স্টেশনের অপোজিটেই যে সেন্টার পয়েন্টটা হয়েছে সেখানে গেছিলাম। এখানে মেলা চলতেছিল। সো আমার বোন আর একটা আপু গিয়ে আপুর ফ্রেন্ড ওনার কি একটু টুকটাক দেখতেছিল। তো এরপরে আমরা চলে গেছিলাম, মুভির টাইম হয়ে যাচ্ছে তাই একটু স্ন্যাক্স নেওয়ার জন্য গেছিলাম। তো আমার বোন গিয়ে পপকর্ন আর ওয়েজেসটা অর্ডার করে। তো আর আমি এদিক দিয়ে গিয়ে ওদের পুরোটা হলের ভিডিও করার ট্রাই করতেছিলাম, কারণ ওদের ইন্টেরিয়রটা খুবই জোস হয়েছে। এবার আমি নিজে একটু ঢং করে নিতেছি। যাই হোক, তারপরে আমি তো মুভির স্ন্যাপগুলো নিলাম যে এখন কি মুভি চলতেছে। আপনারা কোনটা কোনটা দেখছেন জানাবেন। তারপর গিয়ে আমার এই বোন শয়তান বসে সেলফি তুলতেছে, পরে দেখে না সে ভিডিও করতেছে। যাই হোক, আমাদের 4 নাম্বার রুমে ছিল। সো আমরা, বাট এটা একটা জিনিস বুঝলাম না যে আমরা ঢোকার আগেই দেখি জাতীয় সঙ্গীত শুরু হয়ে যেতেছে মুভি। কেন ভাই, মানে কি হয়েছে এখানে আমি জানি না। তো লেট করে ফেলছে ওরাই, আমরা তো বাইরেই দাঁড়ানো ছিলাম, ওরা ওপেন করতেই লেট করছে। তারপর আমাদের সিট পড়ছে একদম ফ্রন্ট সাইডে। তো আমরা যাই গিয়ে বসে পড়তেছিলাম, আর আমার বোন গিয়ে ভিডিও করতেছিল যে আমরা বসছি। তো ওভারঅল ওদের ইন্টেরিয়র ভালোই ছিল। আর এই জংলি, মানে মুভিটা এভারেজ লাগছে আমার কাছে। আর বাকি যেহেতু মুভিগুলো দেখি নাই, সো এটা নিয়ে কোনো রিভিউ আমি দিতে যাচ্ছি না, কারণ বাকিগুলোও এখনও দেখা হয় নাই। এটা এভারেজ ছিল। যাই হোক, ইন্টারভালের সময় গিয়ে আমি আর নীলা বাইরে বের হয়ে যাই। তো যে আমরা একটু ভিআইপি লঞ্চে ঢুকছিলাম, ভাই অনেক জোসভাবে ওদের ইন্টারভিউ করছে। ভিডিও তো দেখেন, এত জোস লাগতেছে। আমি ওদের পুরাটা যেহেতু তখন মানুষ সব হলে ছিল, কম মানুষই বাইরে ছিল, তো জায়গাটা খালি ছিল, এর জন্য গিয়ে আমি পুরাটা জায়গার একটা ভিডিও নিছি। জোস লাগতেছিল, তো নিজের ভিডিও করতেই ভুলে গেছি। তো নীলাকে একটু ডাক দিলাম যে আমার একটা ভিডিও করে দেয়, আর ভাই ওকে ছবি ভিডিও করতে দিলাম। আমার মেজাজ তখন অটো গরম হয়ে যায়। তারপর মুভি শেষ, আমরা গিয়ে নিচে নেমে যাচ্ছি। তার একটু খাওয়া দাওয়া করবো তাই একটু ঢং টং করলাম। তারপরে গিয়ে নীলা গিয়ে একটু আমাদের 3 জনের একটা ভিডিও নিচ্ছিল। আমি আর নীলা দুইজনই ইয়েলো কালার ড্রেস পরছি। তো ও বললো যে আমাদের দুজনের একটা ভিডিও করে দিতে। তো আপু আমাকে বলতেছিল যে তুই পোজ দেস না কেন। তো আমি বলি আমি কি এক্সপ্রেশন দিব, কি পোজ দিব। তো আমি একটু দিন দিন করে নাইটটা একটু দেখাইলাম যে হ্যাঁ, আমার পোজ নেই, আমি এই পোজই দিলাম। আমরা তুর্কিশ একটা রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করছিলাম। সো ওদের কাবাবটা ভালো ছিল। তারপর আমি একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে এই কয়েন দিয়ে যে পুতুলগুলো করে ওগুলো কি এখানে এতগুলা ছিল। আর পুতুলগুলো এত সুন্দর, এত কিউট। আর আমি জীবনেও আমাকে দিয়ে এটা সম্ভব হয় নাই যে আমি কয়েন দিয়ে এই পুতুলগুলা ফালাইতে পারবো বা নিতে পারবো বা জিততে পারবো। আমাকে তো এটা কখনোই সম্ভব হয়নি। যাই হোক, তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি, নিচে যাচ্ছিলাম। ইউনিমার্ট আছে, তো যাচ্ছিলাম যে দেখি যে ইউনিমার্টে কি কি আছে, কিছু কিনা যায় কিনা। বাট যাওয়ার পর বুঝলাম আমি একটা গরিব, ঠিক আছে, আমার দ্বারা এসব কেনা সম্ভব না, কারণ প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। সো আমার মতো গরিবের জন্য এখান থেকে কিচ্ছু নাই কেনার মতো। তো এখানে একটু ঘুরে টুরে পরে আমরা গিয়ে বের হয়ে গেছি সেন্টার পয়েন্ট থেকে। বের হয়ে আমরা একটু টং দোকানে চা খাইছি, চা খেয়ে ভদ্রমের মতো বাসায় চলে আসছি। এতটুকুই, আল্লাহ হাফেজ।